মর্নিং বন্ধুরা, আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে বাইক নিয়ে নয়, আমরা আজকে গাড়িতে যাচ্ছি। আর এই যে আমাদের সাথে একজন ব্যক্তি আছে, দেখুন, হাই করে দাও সুবীর। হ্যালো। সো সুবীর ভাই আমাদের ছেড়ে, কলকাতা ছেড়ে, অ্যাকচুয়ালি আমাদের ছেড়ে নয়, কলকাতা ছেড়ে হায়দ্রাবাদ চলে যাচ্ছে কর্মসূত্রে। তো তার আগে একটু মায়ের দর্শন করতে যাচ্ছি আমরা। থাম্বনেল দেখে বুঝে গেছেন কোন মায়ের কথা বলছি। হ্যাঁ, আমরা এখন তারাপীঠের জন্য রওনা দিয়েছি সকাল সকাল। বেরোতে একটু লেট হয়ে গেছে, আমরা একটু ল্যাদ খেয়ে বেরিয়েছিলাম। তো এখন বাজে ঘড়িতে 7:40। এখন আমরা নিউ টাউনে, বিশ্ব বাংলা গেট। তো দেখি কতক্ষণে পৌঁছতে পারি। এখান থেকে রাস্তা প্রায় 250 কিলোমিটার। তো আমরা বর্ধমান হয়ে বোলপুর হয়ে ঢুকবো। আর দেখি কত রাস্তার কন্ডিশন কিরকম, কি আছে না আছে, সমস্ত কিছু আপনাদের সাথে আপডেট দেবো। পিছনে দেখুন আমাদের কো প্যাসেঞ্জার রিয়া। হাই করে দাও। মিলি, রিয়া সুবীর আমাদের চ্যানেলে প্রথমবার মুখ দেখাচ্ছে, তো তার জন্য একটা ট্রিট পাওনা থাকবে। সুবীর, বি রেডি ফর দ্যাট। ওকে, আমি যতটুকু জানি আজকের পুরো ট্রিটটা পাপ্পাই স্পন্সর করছে। হ্যাঁ একদম, আজকে একটা স্পেশাল দিন। একদম 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 একদম। এখন আমরা উঠে গেছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে টুয়ার্ডস, আমরা দক্ষিণেশ্বর যাব, তারপর সার্ভিস রোড ধরে দক্ষিণেশ্বর হয়ে আমরা NH2-তে উঠব। একটা ট্রেন গেল ওদিক দিয়ে, আবার একটা ট্রেন আসছে দিয়ে। এখন সুবীর ভাই আমাদের ট্রেনের সাথে রেসিং করছে। সুবীর ভাই, ইয়েস। আমরা চলে এসেছি ডানকুনি টোল প্লাজাতে। সুবীর কাহুয়ারে বাবা, সামনে গিয়ে একটা ধাবা দেখে আমরা খাবো প্রথমে, তাই তো? খুব খিদে পেয়ে গেছে। চাটা খাবে? সুই, প্লিজ হেল্প রিয়া। খুব চিনি হয়েছিল না, আমার তো ভালো লাগলো। NH19 এর উপর একটা হোটেলে, হোটেল নিউ হিন্দুস্তান। প্রচন্ড খিদে পেয়ে গেছে। ইয়েস, লেটস গো অ্যান্ড লেটস গেট সাম ফুড। প্রথমে ফিল আপ করি আমাদেরকে, তারপরে দেখে নিচ্ছি বাকি রাস্তা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8:50। আর এতক্ষণ ড্রাইভ করে আমরা NH19 এর উপরে একটা হোটেলে খাবো, এখন ব্রেকফাস্ট করবো। যে পিছনে হোটেল দেখছেন, চলুন তাহলে দেরি না করে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি কেমন খেলাম, কেমন কি না খেলাম। ওকে, দেখা হচ্ছে পরে। তো আপনাদেরকে দ্য নিউ হিন্দুস্তান হোটেলে, যেখানে আমরা ব্রেকফাস্ট করছি, তারই ব্রেকফাস্টের যে রেট তালিকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের ধোসা চলে এসছে, আলু পরোটা মারা গেছে, পেটে চলে গেছে আলু পরোটা। আর এখানে আছে আমাদের ছোলা ভাটুরে, ওদিকে ডিমের অমলেট, সুন্দর খাবার চলছে। বন্ধুরা, আমরা খেয়ে উঠেছি আর আমাদের বউগুলো সব রাগ করছে, খাবারের নাকি খুব দাম বেশি হয়েছে। ওদের মুখ থেকে একটু শুনি। বলো, তোমরা রিভিউ দাও একটু খাবারের কিছু। হ্যাঁ, দামটা বড্ড বেশি, কিন্তু খাবারটা বড্ড বেশি না হলেও একটু বেশি লেগেছে আমার। এখানে যেমন তোর অমলেটটা তোর বেশি নিয়েছে 49 এর মতো, এমন কি ছিল জানি না। আর খেতেও ভালো ছিল, দুটো কাকুরও পেয়েছি ওর মধ্যে। আমি মশলা দোসা তোর 119 করে নিল। ঠিক আছে, এটা মনে হয় 70 টাকা। খুব বেশি হলে 90 টাকা হলেও ঠিক ছিল। ছোলে ভাটুরে 99 নিয়েছে, এটাও 70 টাকা হলে আই থিঙ্ক ঠিক ছিল পার প্লেট। কারণ আলুতে দেখ, আলুতে মশলাটা দেয়, আর ওতে কোনো এক্সট্রা করে তোকে সবজিও দেবে না, যেটা দিয়ে দিয়েছে একবার সেটাই। তো আমার মনে হয় ওটা 70 টাকা হলেও ঠিক ছিল।
আর স্পেশাল আলু পরোটা যেটা ওটা 109 টাকা নিয়েছে। 1 টাকা কিসের জন্য ছেড়েছে, মানে এখানে 49 এর 1 টাকা ছেড়েছে, 50 টাকা হলো না। এখানে 119 টাকা রেখেছে, 20 টাকা হলো না। যাই হোক, আলুর পরোটা ওরকমই, কিন্তু আদারওয়াইজ খাবারটা আমরা এনজয় করেছি, তাই তো? ব্যাপারটা যে আমরা একটু বেশি হিসাব করে তো সব ব্যাপার, এটা আমাদের প্রবলেম, কিছু করার নেই। আমরা চলে এসেছি এখন পালসির টোলে, আর কিছুক্ষণ পরে শক্তিগড়, তারপর বর্ধমান ঢুকবো। তো বন্ধুরা, এখন আমরা ল্যাংচার স্থানে চলে এসেছি, অর্থাৎ শক্তিগড়ে। ডান দিক বাদিক শুধু ল্যাংচা দেখতে পাচ্ছি, ল্যাংচার দোকান দেখতে পাচ্ছি। হ্যাঁ, ল্যাংচার দোকান দেখতে পাচ্ছি। তো দেখুন, আর কিছুক্ষণের মধ্যে আমরা বর্ধমান ঢুকবো, দিয়ে আবার। তো বন্ধুরা, এখন আমরা বর্ধমানে ঢুকলাম। বর্ধমান অসাধারণ জ্যাম ছিল, জ্যাম পেরিয়ে জাস্ট বর্ধমানে ঢুকলাম, আর এরপরে সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। এই যে দেখো, রাস্তাটা দেখাচ্ছে সিগন্যাল লাল আছে, কিন্তু সবাই সোজা চলে যাচ্ছে। অগত্যা আমাকেও দায়ী করতে হবে। এর মানে কি, এইবার সাদা দিল বর্ধমান আইকার বাত্রাস, ডক্টর আত্রাস, বাই তাত্রাস। এই যে সেই কি হরে কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার কি মিষ্টান্ন, কিন্তু টপসি আমার কথা কাহিল করে দিল না। আমরা এখন বর্ধমান ক্রস করে দুর্গাপুরের উপরে যে ব্রিজটা, দুর্গাপুরের যে লিঙ্ক ব্রিজটা, সেটাতে উঠে গেছি। এটা কাইন্ড অফ দ্বিতীয় হুগলি সেতুর রেপ্লিকা টাইপের এই ব্রিজটি, বেশ সুন্দর লাগছে। তো আমরা যাচ্ছি এখন ব্রিজের উপর দিয়েই। আর উপরে কুকুর আছে, শালা গরু কুকুর মিশিয়েই সংসার। এখানে রাস্তার মাঝে মাঝে দেখি কুকুর গরু ভর্তি হয়ে রয়েছে, তাদেরকে ভদ্র ভাষায় বললে তো শোনে না, তাই বারবার করে হর্ন দিয়ে তাদের সরাতে হচ্ছে। এই সামনে একটা গরু যাচ্ছে, হর্ন দেওয়া সত্ত্বেও হচ্ছে না। তো আমরা প্রায় তারাপীঠ চলেই এসেছি, আর মাত্র 40 কিলোমিটার। এই রাস্তাটা মোটামুটি খুব একটা বড় রাস্তা না, ছোট রাস্তা, তাও ঠিকঠাক। তো বলবো, তারাপীঠ যারা মোটামুটি গাড়িতে বা বাইকে আসার প্ল্যান করবেন, রাতের দিকে না আসাই ভালো। দিনের বেলাতে আসাটাই বেশি সেফ হবে। আর রাস্তাটা হয়তো পুরো 200 বা 250 কিলোমিটার, যেমন আমরা কলকাতা থেকে এসেছি, 200-250 কিলোমিটার মধ্যে হয়তো খুব বেশি হলে 2 কিলোমিটার রাস্তা হয়তো খারাপ পাবেন, আর পুরো রাস্তাটাই ভালো। তো সেই কারণে জলের, এই দেখো গরু চলে এসেছে রাস্তায়। জলের চাপ বেড়ে যায়, কমে যায়, এটাই আর কিছু না। জলের চাপ তো পড়ে। গরুটাকে অনেকক্ষণ ধরে সত্যি বলা হচ্ছে, যারা কিছুতেই সরছে না। আমরা তারাপীঠের কাছাকাছি চলেই এসেছি, আর কিছুক্ষণের যাত্রা। আমরা মন্দিরের কাছাকাছি ঢুকছি। এখানেই আমাদের কোনো একটা হোটেল নিতে হবে, আমরা একটু দেখে নেব যেখানে গাড়ি পার্কিং করা যায়, কারণ এই সামনেই ব্রিজ। এবার এখান থেকে ডান দিকে উঠে গেলেই তারাপীঠ মায়ের মন্দির, তাই না? হ্যালো বন্ধুরা, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি তারাপীঠ। আর তারাপীঠ পৌঁছানোর পর আমাদের সবার প্রথম কাজ যেটা ছিল সেটা হচ্ছে একটা হোটেল নেওয়া। তো আমরা হোটেলটা নিয়েছি। হোটেলটা হচ্ছে হোটেল শ্যামা, পিছনে দেখতে পাচ্ছেন, আর এটা তার বিল্ডিং। আমরা ডাবল বেডেড এসি রুম নিয়েছি। আচ্ছা, বলে দিই তার আগে, আমাদের মেন প্রায়োরিটি ছিল পার্কিং, তো আমরা পার্কিং করে দিয়েছি। এটা হচ্ছে সুবীরের এক্সেন্ট। তো রুমটা বেশ ভালো, আমি রুম ট্যুর আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কাইন্ডলি, কেমন? তো এখন যাচ্ছি আমরা পুজো দিতে। পুজো দিয়ে এসে তারপরে আমরা লাঞ্চ করব। এখন মন্দিরের দিকে যাওয়া হচ্ছে, পুজো দেওয়া হবে।
মেইন মন্দিরের রাস্তায় চলে এসেছি আমরা। সুবীর রিয়াকে হাত ধরে রেখেছে যাতে রিয়া হারিয়ে না যায়, শক্ত করে ধরে রেখেছে। রিয়া সুবীর এখন মালা দরদাম করছে এখানে। আমার আরো মালা না আছে, শুধু একটাতে নিব না। আমার একটা মালা তো হবে না, আমি আরো মালা নেবো। আর নীলকণ্ঠ কত দিচ্ছে? নীলকণ্ঠ 100 টাকা। মালা কত দেবে না? ভিড় বাড়ছে কিন্তু। সুবীর নিয়ে নিয়েছে মালা, কলকের মালা। মালা আছে, কলকে নীলকণ্ঠ সমেত। আর এটা জবার মালা আছে, দুটোই মায়ের জন্য। কত করে নিল এগুলো? বা হাতের কলকে মালাটা নিল তোমার 120 টাকা, আর জবার মালাটা 100 টাকা। না আমার হাত থেকে তাহলে একটু নিয়ে নিতে হবে। এসে গেছে আমাদের ডালা। এটা কোন কুণ্ড? জীবন্ত কুণ্ড। এটা কি হয়? মৃত মানুষ যদি এর মধ্যে স্নান করে জীবিত হয়েছে, মানে বহুকাল আগের ঘটনা এটা। আচ্ছা, ওখানে লেখা আছে, সব লেখা আছে। আমরা এখন পুজো দিয়ে শেষ শ্মশান থেকে ঘুরে ফিরছি হোটেলের দিকে। তো গিয়ে আমরা যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে, এখন পুজো দিয়ে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নেবো। সারা সকাল কিছু খাইনি। তো আমরা যে হোটেলটাতে এসেছি সেটা পিছনে দেখতে পাচ্ছেন। হোটেলটার নাম হচ্ছে সংগ্রাম হোটেল। গিয়ে দেখি কেমন কি আছে খাবার দাবার। এখানে সুন্দর অ্যাম্বিয়েন্স, গরম গরম ল্যাংচা এখানে দেখতে পাচ্ছি রাখা আছে। এখানে আমাদের লোকজন সব বসে গেছে। রিয়া আর মিলি হাত ধুতে চলে গেছে।
মুখ দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, আগে খেয়ে নেবো তারপরে আরও বলবো। দারুণ অ্যাম্বিয়েন্সটা ভালো, খুব সুন্দর সেট আপ। সুবীর, ফার্স্ট টেস্ট কি বুঝলে? একদম ডিসেন্ট খেতে, খুব হেভি রিচ না, ঘরোয়া চাউমিন যেমন হয় ওরকমই ভালো খেতে, খাবার কোয়ালিটি ভালো। গুড। সুবীর বলো কেমন খেতে? সাম্বার ডালটা খুব সাধারণ খেতে হয়েছে। এক্সপেক্টেড ছিল যে চাটনিটা নারকেলে হবে, কিন্তু নারকেল থেকে বাদামের চাটনি বেশি লাগছে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের ভিডিও। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নেব। দেখা হচ্ছে কালকে সকালে উঠে আপনাদেরকে ঘুরে দেখাবো তারাপীঠে মার্কেট, আর রওনা দেবো আমাদের বাড়ির দিকে। তো চলুন এখানেই শেষ করা যাক আজকে, দেখা হচ্ছে পরে।